আমার নাম মোহাম্মদ আব্দুল হাদি। আমি মাটিরা খোলাগান থেকে আইছি। পরীক্ষা ফাটাফাটি হয়েছে। আমার মনে হয় তো পুরা বৃত্তি আনতে পারবো 200% শিওর। এখানে পরীক্ষা হয়েছে, খুব ভালো লাগছে। প্রশ্নটা সব সহজ আইছে, ক্লাসের মানও ভালো লাগছে। ইনশাআল্লাহ বৃত্তি পাইমু। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার 650 শিক্ষার্থীর অংশগ্রহণে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবার 5ম শ্রেণীর সাথে মাদ্রাসা ও স্কুলের 8ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল থেকে বৈরী আবহাওয়ার প্রতিবন্ধকতার মধ্যে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা যথাসময়ে পরীক্ষাস্থল জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। মেধাবৃত্তি পরীক্ষা শুরু পূর্বে শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে মেধাবৃত্তি পরীক্ষা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৃষ্ঠপোষক সিলেট 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। তিনি বিশাল এক আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। আজকের এই জান্নাতুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার আয়োজিত মেধাবৃত্তিক পরীক্ষা অনেক প্রশংসনীয়। এখানে আজকে মেধাবৃত্তিক পরীক্ষাতে 500-র অধিক বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। এইরকম আয়োজনটি করা অত্যন্ত জরুরি, যেটা আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে এবং আমাদের এর মধ্যে থেকে বেশ কিছু ভালো একটা ট্যালেন্ট পুল নিয়ে আসতে পারবে। এই মেধাবৃত্তি পরীক্ষাতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে একটা সনদ দেওয়া হবে এবং বিভিন্ন পুরস্কার, সার্টিফিকেশন আসে সবার জন্য। আমরা আবারও জানাই জান্নাতুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার আয়োজক বোর্ডকে অশেষ ধন্যবাদ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা আয়োজকদের প্রশংসা করেছেন এবং শিক্ষার্থীর প্রতি দায়িত্বশীলদের মানবিক আচরণে প্রশংসা করেছেন। বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা এখানে এসেছেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক, আমিও আমার মেয়েকে নিয়ে এসেছি। এই যে সুন্দর একটি পরিবেশ, এই যথাসময়ে পরীক্ষাটা শুরু হয়নি, তার কারণটা হচ্ছে যে আমাদের মতো একজন অভিভাবক বা কয়েকজন অভিভাবক, 2-3টা প্রতিষ্ঠান, তারা কিন্তু এই কর্তৃপক্ষকে জানায় নাই যে তাদের শিক্ষার্থীরা এখানে বৃত্তি পরীক্ষা দেবে। যখন শিক্ষার্থীরা এসেছে, এই কর্তৃপক্ষ তারা মানবিক দিক থেকে বিবেচনা করে এই শিক্ষার্থীদের এখান থেকে বিতাড়িত করেনি বা বিদায় করে দেয়নি। তারা তাদের নামাজের রুমে এই শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করছে। সেই জন্য পরীক্ষাটা আধা ঘন্টা দেরি হয়েছে। আমরা তাদের এই মানবিক দিকটাকে খুব সুন্দরভাবে দেখতেছি। আমি একজন অভিভাবক হিসাবে মনে করি যে বাচ্চারা আশা নিয়ে এসেছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা যেন বৃত্তি পরীক্ষা দিতে পারে। তাদের হয়তো শিক্ষকদের এইগুলোর কারণে এই পানিশমেন্টটা তারা যেন না পায়। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে ভালো লাগছে। আসলে জান্নাতুল উম্মাহ যে মেধাবৃত্তি যে পরীক্ষার পৃষ্ঠপোষক মনে হয় আমাদের যে সাবেক বর্তমান সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাই। তো আসলে আমি মনে করি যে প্রতিটা গ্রামে এরকম বিত্তশালী বা বিদ্যুৎসাহী মানুষ থাকা দরকার, শিক্ষানুরাগী মানুষ থাকা দরকার। তো বাইরের উদ্যোগের জন্য আজকে এখানে অনেক প্রায় 1000 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, 6ষ্ঠ, 5ম, 6ষ্ঠ, 8ম, 10ম। সেই সুবাদে আমার মেয়েও পরীক্ষার্থী আর নিয়ে আসছি। তো আমি মনে করি যে সবাইকে এভাবে এগিয়ে আসা দরকার। এতে গিয়ে গ্রামের বিশেষ করে শিক্ষার আলো আরও বেড়ে উঠবে। আমি আশা করব এটা যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। আর আমি অভিভাবক হিসাবে ওনার যে ত্যাগটা আসলে কৃতিত্ব বলে স্মরণ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে জান্নাতুল উম্মাহ মেধাবৃত্তি পরীক্ষার আসলে আমাদের বিয়ানীবাজারের জন্য এটা অনেক ভালো জিনিস। শিক্ষার্থীদের জন্য সম্ভবত এখানে 5-এর শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, 8-এর দিচ্ছে, 10-এর মানে 8ম, 10ম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তাদের পরীক্ষাগুলো খুবই সুন্দর, সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। আমাদের যারা আমিও অভিভাবক, আমার মেয়েও
নিদনপুর সুবাতলা স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে আজকে এখানে মেধাবৃত্তি পরীক্ষা দিতে নিয়ে আসছি। আসলে এই পরীক্ষা শিক্ষার্থীদের তাদের স্কিল বিল্ড আপ হবে, যে পরবর্তীতে তাদের সামনে দিয়ে তাদের পরীক্ষা মানে সরকারি বৃত্তি পরীক্ষা আছে, আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, যে পরীক্ষার পাশাপাশি তাদের মেধাটা আরও স্কিল হবে। আমার আশা ও বিশ্বাস শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাদি, আমি মাতুরা খোলাগাম থেকে আইছি। পরীক্ষা ফাটাফাটি হয়েছে, আমার মনে হয় তো পুরা বৃত্তি আনতে পারবো 200% শিওর। পরীক্ষার পরিবেশ অনেক ভালো লাগছে, কোলাহল মুক্ত। স্যার হলাইছেন, খয়া দিছেন, বুঝাইয়া দিছেন, কিলাম কিতাকিতি করতাম উনি দিছেন স্যার। ছবি ধরে গাইছি জান্নাতুল উম্মা ফাউন্ডেশন পরীক্ষা দলে গেছি। পরিবেশ অনেক সুন্দর লাগছে। তো শিক্ষার্থী অনেক আইছেন, আমরা স্কুলে আইছি বাক্কা ছাত্র, আমরা বিরাট ছবি ধরে গাইছি। ভালো ইনশাল্লাহ দেখা যাক। আর ভালো হয়েছে, এটা পরিবেশ সুন্দর লাগছে, সাইডে ভালো হয়েছে। আমি দেলগাম থেকে এবারে মুজাহিদে গাইছি। আমার নাম রেদন সরাইয়ান। আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে, প্রশ্নপত্র সহজ হয়েছে ইনশাআল্লাহ। আমরা চাই আরো এরকম বৃত্তি আরো চাই আমরা। স্যার, আমার বাড়ি মাতুরা কান্দিগ্রাম, আমার স্কুলের নাম আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রশ্নপত্র সহজ হয়েছে, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ইনশাআল্লাহ বৃত্তি হইব। নাম খেয়া শেখাদিন হওয়ার একাডেমি থেকে আইছি। পরীক্ষা ভালো হয়েছে, বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে, সবার পরীক্ষা ভালো হইব। আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে, আর বৃত্তি ইনশাল্লাহ আমি পাইমু। আর আমরা শেখ ফজলুর রহমান একাডেমি সাইজ হয়েছি, সাইজনে মোটামুটি ভালো হয়েছে, সবার আলহামদুলিল্লাহ বেশি ভালো হয়েছে। প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে, সব পড়ার মাঝখানে হয়েছে, কমন হয়েছে সব। আমার নাম নবীন আহমেদ শশী। আমি আমার আব্বার লগে পরীক্ষা দিতে যাইমু, আমার আব্বার লগে। আমার নাম সুরিয়া আক্তার সর্দার, আমি দক্ষিণ মুড়ি উচ্চ বিদ্যালয় থেকে আইছি। এখানে পরীক্ষা হয়েছে, খুব ভালো লাগছে, প্রশ্নটা সব সহজ আইছে, ক্লাসের মানও ভালো লাগছে, ইনশাল্লাহ বৃত্তি পাইমু। আমার নাম তাইফা আক্তারিবা, আমি মাতুরা হাই স্কুল থেকে আইছি। ভালো হয়েছে। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জান্নাতুল উম্মা বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলেছেন, এইসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা 2025 আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই বছর বিয়ানীবাজার পাশাপাশি গোলাপগঞ্জের কিছু প্রতিষ্ঠান মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গোলাপগঞ্জ থেকে প্রায় 100 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, আর বিয়ানীবাজারে আমাদের 550 জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানের দিক থেকে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে প্রাইমারি স্কুল লেভেলের, কমপক্ষে 60টি প্রাইমারি স্কুল এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অষ্টম শ্রেণীতে স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা, এবং দশম শ্রেণীতে হাই স্কুল এবং মাদ্রাসায় এই বছর নতুনভাবে অ্যাড করা হয়েছে স্কুলকে, গত বছর সেটা ছিল না। আমরা আগামীতে তাদের এই মেধাবৃত্তির যে ফলাফল আমরা দেওয়ার পরে তাদেরকে আমরা অ্যাচিভমেন্ট, যেটা আমরা মেধাবৃত্তি আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ তাদের রেজাল্ট হয়ে যাবে এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ। আসলে বাচ্চাদের যেটা মনন যেটা আমার দৃষ্টিতে বা আমার যেটা মনোপুত, আমি নিজে যেটা চিন্তা করে থাকি যে একটা বাচ্চা যদি এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে সে এক সময় জাতীয় পর্যায়ে সে অবশ্যই এই মেধা, তার প্রতিভা বিকাশ হবে আমার চিন্তা অনুযায়ী। যেহেতু একটা বাচ্চা, আমাদের লেখাপড়া যেটা বাংলাদেশের যে সিস্টেম, যে বাংলা, ইংরেজি এবং গণিত, সাধারণ জ্ঞান, এই বিষয়ের উপরে যদি বাচ্চারা ছোট থেকে যদি তারা এই মেধাটা যদি অর্জন করতে পারে তাহলে ভবিষ্যতে অবশ্যই তারা একদিন এই দেশের, এই জাতির ভবিষ্যতের কাণ্ডারি হবে বলে আমি মনে করি। আসলে এই মেধাবৃত্তি যেটা আমরা শুরু করেছি আমাদের এই
বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা যে মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান সাহেব, উনি অনেক বড় মনের মানুষ। আমার এই মাদ্রাসায় উনি 2010 সাল থেকে এখনো পর্যন্ত আজীবন দাতা সদস্য হিসাবে আছেন এবং আমার মাদ্রাসা যে উনি কোটি টাকা 1 কোটির উপরে উনি দান করেছেন এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে। ওনাকে বলার পরে যে বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য উনি কিন্তু এগিয়ে এসেছেন। গত বছরও উনি আর্থিক সহযোগিতা সম্পূর্ণ করে গেছেন। বাচ্চাদের বৃত্তি অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য যে খরচ লাগে উনি দিয়েছেন। এই বছরও উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য উনি যে বৃত্তি যেটা দেওয়া হবে উনি ইনশাল্লাহ এটা বহন করবেন। ওনার পাশাপাশি আমি মাতুরাতে অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আছেন, ওনারা যদি এগিয়ে আসেন তাহলে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের শিক্ষার্থীরা বাংলাদেশে বিভিন্ন বড় বড় স্তরে শিক্ষা স্তরে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে তারা অংশগ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। 2024 সাল থেকে জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদ্রাসার আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় পৃষ্ঠপোষকতা করছেন সিলেট 6 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান।